অ্যাকাউন্ট ভাড়া নিয়ে টাকা পাচার চক্রের পর্দা ফাঁস। এই টাকা পাচার চক্রের পর্দা ফাঁস করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। শিলিগুড়িতে অ্যাকাউন্ট ভাড়া নিয়ে টাকা পাচার চক্র কিভাবে চলতো, ইডি সূত্রে ঠিক কি খবর পাওয়া যাচ্ছে জানাবেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, দেখো পাপিয়া, ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। দুজনকে রিমান্ডে নিয়ে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবেন। কিন্তু প্রাথমিকভাবে যেটা ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে কয়েক মাস আগে তারা খবর পান যে শিলিগুড়ির একটি থানায় একটি এফআইআর হয়েছে। সেখানে কিন্তু অভিযোগ ছিল যে বেটিং এবং গ্যাম্বলিংয়ের টাকা পাচার করা হচ্ছে, এবং সেই মামলার অনুসন্ধান করার পর ইডি আধিকারিকরা যেটা জানতে পারেন যে শুধুমাত্র শিলিগুড়ি নয়, বিহার, গুয়াহাটি এবং দিল্লিতে একাধিক যেটা প্রাথমিকভাবে অনুমান যে হাজার হাজার এমন অ্যাকাউন্ট রয়েছে যাকে মিউল অ্যাকাউন্ট বলা হচ্ছে। এবার মিউল অ্যাকাউন্ট কি? মিউল অ্যাকাউন্ট হচ্ছে অন্য কারোর নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্ট ভাড়া নেওয়া, অর্থাৎ যেটা ইডি আধিকারিকরা দাবি করছেন যে XYZ কারোর নামে কারোর ডকুমেন্ট দিয়ে অ্যাকাউন্ট খোলা হতো এবং সেই অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হতো। মাসে 15 থেকে 25 হাজার টাকা ভাড়া দেওয়া হতো এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকা, অর্থাৎ এখন পর্যন্ত যেটা তথ্য পাওয়া যাচ্ছে কয়েকশো কোটি টাকা কিন্তু পাচার করে দেওয়া হয়েছে। এবং যেটা প্রাথমিকভাবে ইডি আধিকারিকরা যে বিস্ফোরক তথ্য পেশ করছেন যে কলকাতা নয়, এই রাজ্যে শিলিগুড়ি, উত্তরবঙ্গের শিলিগুড়িতে কিন্তু একটা র্যাকেট অপারেট করছে এবং শিলিগুড়িতেই কিন্তু হাব রয়েছে এই মিউল অ্যাকাউন্টের, এবং কয়েকশো এমন মিউল অ্যাকাউন্টের হদিশ ইতিমধ্যেই কিন্তু শিলিগুড়িতে পাওয়া গেছে। যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, একজনের নাম সোনু কুমার আর একজনের নাম বিশাল ভারদ্বাজ, এই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং যেটা প্রাথমিকভাবে ইডি আধিকারিকরা মনে করছেন যে বেটিং, গ্যাম্বলিং এবং সাইবার ফ্রডের যে কয়েকশো কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকাও হতে পারে, সেটা কিন্তু এই সমস্ত মিউল অ্যাকাউন্টের মাধ্যমে পাচার করা হয়েছে। প্রাথমিকভাবে ইডি আধিকারিকরা এমনই দাবি করছেন এবং সেই তথ্য সামনে রেখেই কিন্তু ইতিমধ্যেই তারা তদন্ত শুরু করেছেন। পাপিয়া, ধন্যবাদ তোমায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে ভাঙচুর চালালো দুষ্কৃতীরা, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। কিভাবে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা ফেটসুর রুমে। ইউনিয়ন রুমের পাশের ঘরও লন্ডভন্ড করে দেয় তারা। টেবিল, চেয়ার, আলমারি ভাঙচুর করা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে টেবিল টেনিস বোর্ড। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো যাদবপুর বিশ্ববিদ্যালয়েও দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন নেই। সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই ইউনিয়ন রুমে এবার ভাঙচুরের ঘটনা ঘটল। আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ফেটসু অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সংসদ, তার ইউনিয়ন রুমে আমরা আছি। সেখানে দেখতে পাচ্ছি ভেতরের যে ফার্নিচার অর্থাৎ বড় একটা টেবিল, সেটাকে এইভাবেই উল্টে দেওয়া হয়েছে। ক্যারাম বোর্ড সেইভাবে উল্টে দেওয়া হয়েছে। চারিদিকে ঘরে ছন্ন ছাড়া অবস্থা। এবং শুধু এই ঘরটা নয়, পাশের আর একটা ঘর আছে ইউনিয়ন রুম লাগোয়া, সেটাও ইউনিয়ন রুমের অংশ। সেখানেও দেখা যাচ্ছে আস্ত একটা টেবিল, আস্ত একটা আলমারি, সেটা পর্যন্ত এইভাবে ফেলে দেওয়া হয়েছে। এবং পাশে টেবিল টেনিসের দুটো কোর্ট আছে, এইভাবে ভেঙে উল্টে দেওয়া হয়েছে। ছাত্র সংসদ নির্বাচন যেখানে দীর্ঘদিন ধরে নেই, সেখানে এই ইউনিয়ন রুমে কারা ভাঙচুর করলো সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। যদিও যারা সূত্র মারফত জানা যাচ্ছে যে কালকে গভীর রাতে এই ইউনিয়ন রুমে কয়েকজন ঢুকে এইভাবেই ভাঙচুর চালিয়েছে। এই ভাঙচুরের নেপথ্যে কি অন্য কোনো কারণ রয়েছে? কেনই বা ইউনিয়ন রুম ভাঙচুর করলো? এবং সেই ইউনিয়ন রুম যেটা একদম ক্যাম্পাসের মধ্যে, প্রশাসনিক ভবনের একদম ঢিলছোড়া দূরত্ব বটে, একদম লাগোয়া এই ইউনিয়ন রুম, সেখানে এভাবে ভাঙচুর হলো কেন তা নিয়ে প্রশ্ন উঠছে। গোটা ঘটনাটা খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।